হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা। আজ নিয়ে এসেছি নতুন এক রেসিপি। আজকে আমি বানাবো চিতই পিঠা। এটা কিন্তু বিকেলবেলায়, এই শীতের বিকেলে যদি বানিয়ে ফেলেন খুবই ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে বাড়িতে দেখবেন। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে, একটুও স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে এত সুন্দর পিঠাটা তৈরি করলাম। তাহলে চলুন রান্নাটা স্টার্ট করি। আমি এখানে প্রথমে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 3 কাপ মতো। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব 3 চামচ বেকিং পাউডার। তারপর আমি দিয়ে নেব এর মধ্যে সামান্য একটু নুন। বেশি কিছু উপকরণ লাগবে না, সামান্য কিছু উপকরণ দিয়েই এত সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর শীতের বিকেলে যদি পিঠা না হয় তাহলে তো ভালো লাগে না। তো চটজলদি পিঠে খাওয়ার জন্য এটা কিন্তু আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি তারপর উষ্ণ গরম জল দিয়ে এটাকে একটা গাঢ় ডো তৈরি করে নিয়েছি। এরমভাবে কিন্তু খুব পাতলা তৈরি করবেন না, একটু গাঢ় করেই ডোটা তৈরি করে নেবেন। খুব পাতলা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, আবার খুব যদি মোটা হয়ে যায় তখনও ভালো লাগবে না। দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যে সামান্য একটুখানি তেল, সাদা তেল বুলিয়ে নেব। সামান্য একটুখানি সাদা তেল পাত্রটার মধ্যে বুলিয়ে নিতে হবে। আপনারা সামান্য একটু সাদা তেল ব্রাশ করেও নিতে পারেন। তেলটা কিন্তু একদম সামান্য দিতে হবে, বেশি তেল দিলে কিন্তু চলবে না। দেখুন আমি সামান্য তেল দিয়ে নিয়েছি। এরকম পাত্র কিন্তু আপনারা ফ্লিপকার্টে কিনতে পেয়ে যাবেন। এই ননস্টিকের পাত্রগুলো খুবই ভালো হয় এরকম চিতই পিঠা তৈরি করার জন্য। দেখুন আমি কিন্তু একটা হাতার মধ্যে করে নিয়ে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু তৈরি হয়ে যাবে। একদম সহজ উপকরণ, একদম সহজ পদ্ধতি, দারুণ খেতে লাগে এটা। এখন তো শীতকাল, খেজুর গুড়ের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি চাপা দিয়ে নিয়েছি। আর এটা মাথায় রাখবেন, ফ্লেমটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে দেবেন না, তাহলে কিন্তু নিচটা একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমার প্রায় হয়ে এসছে। এরকম হলে কিন্তু আপনা থেকেই এটা উঠে আসছে, কোনো প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না, আপনা থেকেই এটা উঠে আসছে। দেখুন এভাবে আমি সমস্ত কটা তৈরি করে নেব। এগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে নামিয়ে নেব। তেলটা অল্প করে ব্রাশ করে নেবেন, দেখবেন সুন্দরভাবে উঠে আসছে চিতই পিঠাগুলো। খেতেও খুব ভালো লাগে গুড়ের সাথে। এটা আপনারা গুড়ের সাথেই পরিবেশন করবেন, এর টেস্টটা আরও বেশি বেটার লাগবে গুড়ের সাথে এটাকে খেলে। আমার হয়ে গেছে। এভাবে আমি সমস্ত কটা তৈরি করে নেব। এইভাবে আপনারা একই রকমভাবে একই পদ্ধতিতে তৈরি করে নেবেন। বানানো খুবই সহজ। পুরো ভিডিওটা কিন্তু আমার প্লিজ আপনারা দেখুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ একটু সবাই কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও বেশি আগ্রহী হব নতুন নতুন রান্নার ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলটি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর আমাকে অনেক অনেক কমেন্ট করো, লাইক করো, যাতে আরও আমি এগিয়ে যাই আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। দেখো আমার কিন্তু একে একে আমি সমস্ত কটা দিয়ে নিয়েছি। এভাবে কিন্তু মিনিট 2 মতো ঢাকা দিয়ে রাখলেই আমাদের চিতই পিঠা তৈরি হয়ে যাবে। একদম সিম্পল রেসিপি, খুবই টেস্টি। এভাবে আমি সমস্ত কটা তৈরি করে নিয়ে আপনাদের কাছে দেখাবো। দেখুন এইগুলোও কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে নিয়ে নেব।
তারপর আমি আপনাদের কাছে গুড়ের সাহায্যে পরিবেশন করে দেখাবো। দেখবেন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তাহলে চলুন দেখতে থাকুন। দেখুন আমি কিন্তু গুড়ের সাথে এটা পরিবেশন করে নিচ্ছি। এইরকম খেজুর গুড় থাকলে কিন্তু চিতই পিঠাগুলো একদম জমে যাবে। এভাবে সুন্দর করে পরিবেশন করে নিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও।